হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। ব্লগের ক্যাপশন দেখে বুঝতে পারছো আজকে আসলে ব্লগটা কে নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। দেখতেই পাচ্ছ মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল সকাল সকাল। আসলে রাস্তায় এভাবে ভিডিও করতে খুব বেশি আনইজি লাগে, তারপরও ভিডিও করেছে। তো অনেকে আমার দিকে তাকিয়েছিল, তো যাই হোক, মানুষের কাজে তাকানো। আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে বলছিল মোমো খাবো। প্রতিদিনই আমাকে বলছে যে মোমোজ বানিয়ে দাও। তো আজকাল করে খুবই আলসেমি লাগছিল, তো বানাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম কেননা মেয়েকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো সে আসলে বাসায় ছিল না, সে ছিল তার ফ্রেন্ডের বাসায়, আমার আর কি পাশাপাশি ফ্ল্যাটে। তো ভাবলাম যে এই সুযোগে আমি ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। পরে তাড়াতাড়ি করে আমি উম মোমোজের পুর রেডি করলাম। আমি আসলে এভাবে পুরটা রেডি করি, সব কিছু দিয়ে চুলায় দিয়ে আর কি করি। কিন্তু অনেকে দেখা গেছে কিছুটা কাঁচা থাকে মাংস, তো আমি ওরকম আমার আসলে ভালো লাগে না। বাচ্চারা যেহেতু খেলাধুলা করছে তাই সাইডে অনেক হইচই হচ্ছে, তো এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদিও বিরক্ত হচ্ছেন আপনারা আমি জানি। তো এই হলো অবস্থা, আমি এখানে মোমোজ রেডি করছি। যদি আমি সেরকমভাবে বানাতে পারি না, ভাঙা ভাঙা হাতে আমি বানায় নিচ্ছি, যদি আমি প্রফেশনাল না, কিন্তু কেন জানি মোমো অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমার পাশে ছোট মেয়েটা আমার খুব হেল্প করছিল। ও হেল্প আসলে না, সে আসলে ডিস্টার্বও করছিল, কিন্তু ভালোই লাগছিল। যাই হোক, সবগুলো মোমোজ বানিয়ে নিলাম। নাস্তার যে কোনো আইটেম রেডি করতে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি দুই শেপের মোমোজ বানিয়ে নিচ্ছি। একটা হলো বাঁকা টাইপের লম্বা, আর একটা হলো গোল। তো একই রকম জিনিস দেখতে আসলে একটু বোরিং লাগে, এজন্য দুই ধরনের বানিয়েছি। আমি রমজান মাসে কয়েকবার বানিয়েছি, কিন্তু রমজান মাসে আসলে খুব সুন্দর করে সব কাজ সুন্দর মতন হয়ে যায়। কিন্তু মানে অন্যান্য দিনে বানাতে গেলে কেন জানি খুব বেশি ঝামেলা লাগে যে কোনো কাজ। আর রমজান মাসে এত সুন্দর করে স্মুথলি যে কোনো কাজ হয়ে যায়, এত এত নাস্তা বানাই, অনেক কিছুই বানানো হয়, খুব সুন্দর করে বানানো হয়। কিন্তু আদার্স ডেতে জানি না কেন এমন হয়, শুধু কি আমারই এমন হয় নাকি আপনাদের হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো মোমোজ বানিয়ে নিচ্ছি। রাউন্ড শেপের গুলা বেশি একটা ভালো হয় না, গোলগুলো যেগুলা, কিন্তু ওইগুলো যে একটু সমুচা টাইপ, ওগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন চুলায় দেওয়ার পালা। আমার যেহেতু স্টিমার নেই, তাই এখানে আমি একটা প্যানে পানি গরম করে নিব। ছাঁকনি, যেটা স্টিলের ছাঁকনি, ওটা বসিয়ে দিয়েছি। প্যানে পানি দিয়েছি, আর স্টিলের ছাঁকনিটা বসিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবগুলা মোমোজ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে একটু উলটপালট করে দেখলাম। তো অফ ক্যামেরা আসলে উলটপালট করে দেখেছি, যে দেখলাম যে না হয়ে গিয়েছে। তারপর আমি এখানে সবগুলো তুলে নিচ্ছি। আমি আসলে খুব বেশি এক্সাইটেড আমার মেয়ের এক্সপ্রেশন দেখার জন্য। তো সে জানেও না যে আমি তার জন্য একটা সারপ্রাইজ রেডি করছি। কিন্তু সে আনফর্চুনেটলি সে আমার বাসায় চলে আসে কিছুক্ষণের মধ্যে। তো এসে দেখে যে আমি রেডি করছি এগুলা। তো যে এক্সপ্রেশনটা আমি ভেবেছিলাম ক্যামেরায় ক্যাপচার করা, সে অফ ক্যামেরা দিয়ে দিয়েছে। তারপরে আবার যখন হাত সামনে দিলাম, তো সে খুব বেশি খুশি, তার ফ্রেন্ডকে নিয়ে খাবে। এই হলো অবস্থা। তো আমার খুব বেশি ভালো লাগছে যে ও এত এত হ্যাপি। তো যাই হোক, আমার রান্না শেষ, মোমোজ বানানো শেষ। তো এখন এখানে আমরা সবাই মিলে খাবো। তো আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে মোমোজ খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।